করো। এরপর সেই ব্যবসায়ী বাজার থেকে তার সকল টাকা পয়সা বিনিয়োগ করে তরমুজ খরিদ করলো, কিন্তু দেখা গেল তার কাছ থেকে কেউ তরমুজ ক্রয় করছিল না। কিছুদিনের মধ্যে সকল তরমুজগুলি নষ্ট হয়ে গেল, আর সেই ব্যবসায়ের পুনরায় একজন ধনী ব্যক্তি থেকে ফকির ব্যক্তিতে পরিণত হয়ে গেল। তখন সে তার ফকিরত্ব নিয়ে বাহালুল দরবেশের কাছে গিয়ে বলল, এই বাহালুল, তুই আমার সাথে কি করেছিস? বাহালুল বলল, যখন তুই আমাকে আদমের সাথে জিজ্ঞাসা করেছিলি তখন তুই অনেক ধন সম্পদ লাভ করতে পেরেছিলি। ধন সম্পদ লাভ করার পরে যখন তুই অহংকারী হয়ে উঠলি এবং তোর জিহ্বাকে সংযত করতে পারলি না আর আমাকে বেদবের মতো জিজ্ঞাসা করলি, তখন তোর ধন সম্পদগুলি আল্লাহ রব্বুল আলামিন আবার কেড়ে নিলেন। তুমি ধনী হয়েছিলে তোমার জিহ্বার কারণে, আবার তুমি এখন গরিবে পরিণত হয়েছো, তাও তোমার জিহ্বার কারণে। এতে আমার কোনো দোষ নেই। বর্ণিত আছে, একবার হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাই সফরের উদ্দেশ্যে বাগদাদ আগমন করলেন। তার সাথে তার কিছু মুরিদও ছিল। বাগদাদ আসার পরে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাই তার মুরিদদেরকে বললেন, তোমরা কি বাহালুলের কোনো খবর জানো? মুরিদরা জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহিকে উত্তর দিল, জনাব, বাহালুল তো একজন পাগল লোক, আপনি তার সাথে সাক্ষাৎ করে কি করবেন? জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমরা তাকে খুঁজে দেখো, তার সাথে সাক্ষাৎ করার প্রয়োজন আমার রয়েছে। অনেক খোঁজাখুঁজির পরে হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ও তার মুরিদরা বাহালুলকে একটি মরুভূমির মাঝে খুঁজে পেলেন। তারা দেখতে পেল বাহালুল মরুভূমির মাঝে ইট মাথায় দিয়ে শুয়ে রয়েছে। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি তার কাছে গিয়ে তাকে সালাম করলেন। বাহালুল সালামের উত্তর দিয়ে বললেন, আপনি কে? জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি জুনায়েদ বাগদাদী। বাহালুল বললেন, ও আপনি সেই ব্যক্তি যে মানুষকে মারিফাত ও শরীয়তের জ্ঞান বিতরণ করেন? জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি অত্যন্ত আদবের সাথে উত্তর দিলেন, জি হযরত, আল্লাহ রব্বুল আলামিন আমাকে যতটুকু তৌফিক দান করেন আমি করার চেষ্টা করি। এরপর বাহালুল জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করলেন, আপনি কি খাবার পদ্ধতি সম্পর্কে জানেন এবং আপনি কিভাবে খাবার গ্রহণ করেন? আমাকে কি সেই সম্পর্কে একটু বলতে পারেন? জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বললেন, খাওয়ার পূর্বে আমি হাত ধৌত করি, অতঃপর খানার সামনে আসলে আমি বিসমিল্লাহ পরে খাবার শুরু করি এবং আমি ডান হাত দিয়ে খানা খাই। আমি ছোট ছোট লোকমা খাই এবং প্রতিটি লোকমা ভক্ষণের সময় আমি আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করি। খাবার সময় আমি অন্যের খাবারের প্রতি লক্ষ্য করি না, আর খাবার শেষ হলে আমি আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির এই উত্তর শ্রবণ করার পর বাহালুল উঠে দাঁড়িয়ে গেলেন এবং তিনি তাকে বললেন, হে জুনায়েদ, তুমি মানুষের পীর ও মুর্শিদ হতে চাও, অথচ এখনো পর্যন্ত তুমি জানো না কিভাবে খাবার গ্রহণ করতে হয়, তাহলে তুমি কিভাবে মানুষের পীর ও মুর্শিদ হবে? এরপরে বাহালুল তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়ে সামনের দিকে রওনা করলেন। তখন জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি এর মুরিদরা তাকে বললেন, হযরত, এই লোক তো পাগল, সে যা ইচ্ছা তাই বলে যাচ্ছে। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি তাদেরকে উত্তর দিলেন, সে পাগল ঠিকই, কিন্তু সে অনেক আলেম ওলামা অসংখ্য পীর বুজুর্গকে শিক্ষা দেওয়ার যোগ্যতা রাখে। অতএব চলো আমরা তার পিছনে গমন করি, তার কাছ থেকে শিক্ষা করার অনেক কিছু রয়েছে। অতঃপর জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ও তার মুরিদরা দেখতে পেলেন বাহালুল একটি বিরল ঘরের মধ্যে বসে রয়েছে। তখন জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি তার কাছে গিয়ে তাকে সালাম দিলেন। বাহালুল জিজ্ঞাসা করলেন, আপনি কে? জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি জুনায়েদ, যে খানা খাওয়ার আদব জানে না। বাহালুল তখন তাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, আপনি খানা খাওয়ার আদব জানেন না কিন্তু কথা বলার আদব তো জানেন, তাহলে বলুন তো কথা বলার আদব কি? জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি পরিমাণ মতো কথা বলি, কোনো অনুপযুক্ত স্থানে অনর্থক কথা বলি না। আমি কথা বলার সময় খেয়াল রাখি যাতে আমার কথাগুলি শ্রোতারা বুঝতে পারে, এবং এই বিষয়টি আমি খেয়াল রাখি যাতে বেশি কথা বলার কারণে মানুষ আমার কথায় বিরক্ত না হয়ে যায়। আবার এত কম কথা বলি না যাতে মানুষ আমার কথা না বুঝতে পারে। এরপর জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি তার কাছে
কাছে কথা বলার আরো কিছু আদব বর্ণনা করলেন। বাহলুল দরবেশ জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির উত্তর শুনে বললেন, জনাব, আপনি খাওয়া দাওয়া আদব তো জানেনই না, এখন তো দেখছি আপনি কথা বলার আদব সম্পর্কে জানেন না। এই বলে বাহলুল দরবেশ তার কাছ থেকে মুখ ফিরিয়ে সেখান থেকে উঠে চলে গেলেন। অতঃপর জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির মুরিদরা তাকে বললেন, জনাব, এই লোকটা তো একটা পাগল, আপনি তার থেকে আর কি বা আশা করতে পারে? জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি তাদেরকে উত্তর দিলেন, তোমরা তার ব্যাপারটি বুঝতে পারবে না, চলো আমরা তার অনুসরণ করি। এরপর জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাই পুনরায় বাহালুলের কাছে গেলেন। বাহালুল তাকে বললেন, হযরত, খানা খাওয়ার আদব আপনার জানা নেই, কথা বলার আদব আপনার জানা নেই, কিন্তু শোয়ার আদব তো আপনি জানেন। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বললেন, অবশ্যই জানি। আমি এশার নামাজ আদায় করার পরে আমার দ্রুত ওজিফা শেষ করি, এরপরে শোয়ার জন্য আমি আমার কামরায় যাই এবং যথা উপযুক্ত দোয়া দুরুদ পাঠ করে আল্লাহর নাম স্মরণ করতে করতে আমি ঘুমিয়ে পড়ি। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির উত্তর শুনে বাহলুল দরবেশ তাকে বললেন, খানা খাওয়ার আদব সম্পর্কে তো আপনি জানেন না, কথা বলার আদব সম্পর্কেও আপনি জানেন না, এখন তো দেখছি ঘুমের আদব সম্পর্কেও আপনি জানেন না। এই বলে বাহলুল তার কাছ থেকে উঠে সামনে যাবার জন্য আবার উদ্যত হলেন। তখন জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি তার দামান ধরে বললেন, হে আল্লাহর বান্দা, আমি কিছুই জানি না, দয়া করে আপনি আমাকে শিক্ষা দেন। তখন বাহলুল তাকে বললেন, খানার সর্বপ্রথম আদব হলো এটা যে যেই খানাটি আপনি ভক্ষণ করেছেন সেটি হালাল হওয়া, যেই খানা আপনি ভক্ষণ করেছেন সেটি যদি হারাম হয়, হালাল না হয়, তাহলে আপনি যেই আদবগুলি বর্ণনা করেছেন সেইগুলো কোনো কাজে আসবে না। হারাম খানা যতবার বিসমিল্লাহ পাঠ করে আপনি ভক্ষণ করুন না কেন, কোনো দিনই তা আপনার জন্য হালাল হবে না। ওয়াজ নসিহাত কথাবার্তা বলার সর্বপ্রথম আদব হলো অন্তরকে পরিশুদ্ধ, নিয়তকে বিশুদ্ধ করতে হবে এবং এই বিষয়টিকেও খেয়াল রাখতে হবে যে যেই কথা আপনি বলেছেন সবগুলি আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশি ও সন্তুষ্টির জন্য হতে হবে। আপনি যদি ওয়াজের কথা বলতে গিয়ে দুনিয়াবি কোনো উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে আপনি যত উত্তম বচনে সেই কথাগুলো বলেন না কেন আপনার জন্য ক্ষতিকর কারণ হবে। আর যখন আপনি স্বয়ং করার জন্য যাবেন, তার পূর্বে আপনার অন্তরকে আযাব থেকে পরিপূর্ণ পবিত্র করতে হবে। আর আপনি এমনই ভাবে শয়ন করার জন্য যাবেন যেন আপনি মৃত্যুর জন্য যাচ্ছেন। বাহলুল দরবেশের এই কথাগুলি শেষ হওয়ার সাথে সাথে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি তার হাতে চুম্বন করলেন। শায়েখ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি এর এই আচরণ দেখে এবং বাহলুল দরবেশের এই কথাগুলো শুনে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির উপস্থিত ব্যক্তিরা বুঝলেন আসলে বাহলুল দরবেশ কতটা জ্ঞানী এবং তাদের শায়েখ কেন তার পিছু নিয়েছিলেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।